যারা বৈষ্ণব তাদের চরিত্রে সদ্গুণাবলী প্রকাশিত হয়। যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা হরাব অভক্তস্য কুত মহৎ গুণ মনোরথে না সতী ধাবত বই। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে যিনি অকিঞ্চন ভক্ত। অকিঞ্চন ভক্ত মানে নিষ্কাম ভক্ত। দু ধরনের ভক্ত আছে, সকাম ভক্ত, নিষ্কাম ভক্ত। চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো ভুক্তি মুক্তি সিদ্ধিকামী, কামনা বাসনা থাকলেই মনটা অশান্ত হবে। এই জগতে সবাই অশান্ত। কেন অশান্ত? কামনাপূর্ণ হৃদয়। হৃদয়ে কামনা বাসনা থাকলে মন অশান্ত থাকবে। আর যদি হৃদয় থেকে কামনা বাসনা চলে যায় তাহলে কি হবে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো নিষ্কাম মানে কি? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। এটি হচ্ছে নিষ্কাম ভক্তের লক্ষণ। তো যারা নিষ্কাম ভক্ত, অকিঞ্চন ভক্ত, তাদের চরিত্রে সমস্ত দেবতাদের গুণাবলী প্রকাশিত হয়। খালি দেবতাদের নয়, দেবতাদের মধ্যে যে গুণাবলীগুলো নেই সেই গুণাবলীও সেই বৈষ্ণবদের চরিত্রে প্রকাশিত হয়। তো এই শিক্ষা শ্রীমদ্ ভাগবতে দেওয়া হয়েছে। তাই আমরা যদি আমাদের চরিত্রে সদ্গুণাবলী প্রকট করতে চাই তাহলে আচার্যরা শিক্ষা দিচ্ছেন কৃষ্ণ ভক্তির প্রচার। মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রচারক মানে সে ভিক্ষুক। কি ভিক্ষা করে? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো প্রচার করলে দৈন্যতা আসবে। কারণ অহংকার থাকলে আপনি অন্য ঘরে যেতে পারবেন নাকি? প্রচার মানে আপনাকে অন্যের কাছে যেতে হবে, আপনার কাছে আসবে না সে। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। আমার ঘরে আসলে হবে না, আমাকে অন্যের ঘরে যেতে হবে। ভিক্ষা যারা করে তারা নিজের ঘরে লাখে নাকি লোকে আসে ভিক্ষা দিয়ে যান। ভিক্ষা করতে গেলে অন্যের জায়গায় যেতে হবে। তার জন্য দৈন্যতা দরকার। অহংকার থাকলে প্রচার হবে না। এটা হচ্ছে প্রচারকের যোগ্যতা। তাই প্রচার যখন আমরা করব তখন আমাদের স্বাভাবিকভাবে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হবে। তো যাকে বলবেন কৃষ্ণ নাম করো, এই গ্রন্থটা গ্রহণ করুন, কেউ অনুকূলভাবে গ্রহণ করবে, কেউ শান্তভাব, আর কেউ ক্রধান্বিত হবে, গালিমন্দ করবে। যদি আমাকে কেউ অপমান করে, সাধারণত বদ্ধজীব কি করবে? আর সেখানে যাবে? যদি কারো বাড়িতে গেছি আমি, আমাকে খুব অপমান করলো, তাহলে কি হবে? আমি আর যাব না। কারণ অহংকারে লাগবে, আমাকে এরকম বলল, জানে আমি কে? আমি ইস্কনের সিনিয়র ভক্ত। এত বছর আগে আমার দীক্ষা হয়েছে। এটা ইস্কনে বাবা, তোমার বাইরের লোকের সঙ্গে কোনো সম্বন্ধ নয়। তাই প্রচারক স্বাভাবিকভাবে তাকে দৈন্যতা স্বীকার করতে হবে। আর দৈন্যতার সঙ্গে সঙ্গে সহনশীলতা। মাত্রা স্পর্শস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগম পাইন অনিত্যাস তাং তিতিক্ষস্য ভারত। তো প্রচারে সফলতা আসবে তখন আনন্দ। ইকো না দিলে ভালো। প্রচারে যখন ব্যর্থতা আসবে তখন দুঃখ ফেলে চলবে না, সহ্য করতে হবে। তাই সহনশীলতাও আমরা লাভ করব প্রচারের মাধ্যম দিয়ে। ইকো হচ্ছে না। সহনশীলতা না থাকলে প্রচার করা খুব কঠিন। দেখুন, এই জগতের বেশিরভাগ মানুষ ভগবানকে গালি দেয়, ঠিক কিনা? কি না কি বলে, আর কবে থেকে বলছে? অনাদিকাল ধরে বলছে। আমাদেরকে তো একবার বললে তার আমি মুখ দেখব না।
কিন্তু ভগবানকে এত গালিগালাজ করছে, এত অপমান করছে, এত খারাপ কথা বলছে, তা সত্ত্বেও ভগবান বলছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি আসবো, তুমি আমাকে যাই বলো না কেন আমি আসবো। বাচ্চা যদি মাকে লাথি মারে, বাচ্চাকে কি মা ফেলে দেবে? বাচ্চা যদি মলমূত্র ত্যাগ করে মায়ের কোলে, মা কি তাকে ফেলে দেবে? তাই প্রতিটি জীবাত্মা হচ্ছে ভগবানের পুত্র। তাই আমরা ভগবানকে ফেলে দিতে পারি, কিন্তু ভগবান কখনো আমাদেরকে ফেলবে না। তাই বুঝতে হবে আমাদের না যতটুকু কষ্ট হচ্ছে এই জগতে থাকার জন্য, আমাদের থেকে হাজার হাজার গুণে কষ্ট পাচ্ছেন কে? ভগবান স্বয়ং। তো সেই ব্যথা থেকে করুণার উদয় হয় হৃদয়ে, এবং সেই করুণার বশবর্তী হয়ে ভগবান বারবার তিনি আসেন, শাস্ত্র এই জগতে স্থাপনা করেন, আচার্যদেরকে পাঠান, কি যেন তেন প্রকারণে বদ্ধ জীবকে কী করে ভগবত ধামে নিয়ে যাবেন, সেই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। তাই এই সমস্ত গুণাবলী আমাদের চরিত্র প্রকাশিত হবে যখন আমরা ভগবানের ইচ্ছায় কৃষ্ণ ভক্তির প্রচার করব। ঠিক আছে? তাই যদি আমরা সৎ গুণাবলী অর্জন করতে চাই, তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি নিজেকে শুদ্ধ করতে চাই, শুদ্ধ ভক্ত হতে চাই, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কৃষ্ণ ভক্তির প্রচার এটা হচ্ছে অভিদেয়, আর কৃষ্ণ ভক্তির প্রচার এটা প্রয়োজন। এই কৃষ্ণ ভক্তির প্রচার সেবা চিন্ময় জগতে আপনারা পাবেন না। তো এই প্রচার করার যে সেবা, এটা একমাত্র জড়জগতেই পাওয়া যায়। সেই কারণে এই সেবা ভগবানের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত বিরল। তাই আমরা এই সুযোগকে যেন না হারাই, কারণ ভগবত ধামে চলে গেলে আর এই সেবা আর পাওয়া যাবে না। তো সেই কারণে আমাদের কৃষ্ণ ভক্তির প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আরও অনেক কারণ আছে, সময় সীমিত। এখন কাকে প্রচার করব? কাকে প্রচার করব? কেউ ভাবছে যে আমি গৃহস্থদেরকে প্রচার করব, কেউ ভাবছে যে আমি ইউথকে প্রচার করব, কেউ ভাবছে আমি বস্তিতে প্রচার করব, কেউ ভাবছে আমি জেলে গিয়ে প্রচার করব। কাকে প্রচার করব? বলা হচ্ছে প্রত্যেককে প্রচার করতে হবে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কাউকে বাদ দেওয়া চলবে না। মহাপ্রভু বলছেন একা মালাকার আমি কাহা কাহা যাব। তো মহাপ্রভু বলছেন এই কৃষ্ণ প্রেম ফল সবাইকে দিতে হবে, প্রত্যেককে দিতে হবে, কেউ যেন বাদ না যায়। তাই বলছে আমি যদি একলা বিতরণ করি তাহলে কেউ পাবে, কেউ পাবে না, এটা ভয় রয়েছে। তাই যদি আমরা সকলেই এই কৃষ্ণ ভক্তির প্রচার করি, তাহলে সবাই এই কৃষ্ণ প্রেম ফল পেয়ে যাবে। আর কৃষ্ণ প্রেম ফল পেলে আর এই জগতের ফল খাওয়ার জন্য আর আসতে হবে না। তাই কৃষ্ণ প্রেম ফলটা বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেককে বিতরণ করতে হবে। প্রভুপাদ চাইছিলেন এই পৃথিবীটা বৈকুণ্ঠে পরিণত হোক। তিনি চেয়েছেন প্রত্যেকটা ভক্ত যেন, প্রত্যেকটা মানুষ যেন কৃষ্ণ ভক্তে পরিণত হয়। আর মহাপ্রভুর কৃপা কার কাছে বেশি তাড়াতাড়ি যায়? যারা বেশি পতিত। নিত্যানন্দ প্রভু প্রচার শুরু করলেন কাকে দিয়ে? জগাই মাধাইকে দিয়ে। হরিদাস ঠাকুর ভাবছে কি পাল্লাই পড়েছি আমি, কারণ নিত্যানন্দ প্রভুর প্রিচিং পার্টনার হচ্ছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর তো ভজনানন্দী, ভজনে ব্যস্ত থাকেন এবং সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তির প্রচার করেন। তো বলা হচ্ছে সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরকে বলছেন যে কেউ প্রচার করে, কেউ আচার করে, কিন্তু হরিদাস ঠাকুর আপনি দুটোই করেন, তাই আপনি হচ্ছেন আচার্য। এখন নিত্যানন্দ প্রভু ভাবছে যদি জগাই মাথায়কে ভক্ত বানিয়ে দেওয়া যায় তাহলে আর আমাদের প্রচার করতে হবে না বেশি, কারণ ও দুজনকে দেখে ভয়ে সবাই ভক্ত হয়ে যাবে। কারণ জগাই মাথায় এমন চরিত্র, তাদের নাম শুনলে অবস্থা খারাপ হয়েছে তো নবদ্বীপবাসী লোকেদের। ওই দিক দিয়ে যদি জগাই মাথায় আসে তারা ওই দিক দিয়ে পালিয়ে যাবে, এত মানে তাদের প্রতাপ। ব্রাহ্মণ কুলে জন্ম, আবার নাম হচ্ছে জগদানন্দ
আর মাধবানন্দ খুব ভালো নাম, বলছে এই নাম দিয়ে কি আর এই কাজ করা যায়, নামটা বদলাতে হবে। তো ভাবছেন না যে আমাদেরই খালি নাম বদলায়, সবার নাম বদলায়। তো কাজের জন্য উপযুক্ত নাম প্রয়োজন, তাই জগনানন্দ মাধবানন্দ বল এই নাম দিয়ে আমাদের এই কাজটা হবে না, তো নামটা বদলাতে হবে। তাই জগনানন্দ হয়ে গেল জগায়, আর মাধবানন্দ হয়ে গেল মাধায়। বলছে বাহ, এখন ভালো নাম। আর তো ব্রাহ্মণ তো প্রতিদিন সকালে শাস্ত্র পড়ে, শাস্ত্র পড়ে লেখে কোন পাপটা কীরকম। তার সব থেকে যেটা জঘন্য পাপ, ব্রেকফাস্টের পরে সেই কাজ শুরু করে, সেবা। এইভাবে ত্রাহি ত্রাহি করে দিয়েছে গোটা নবদ্বীপ শহরকে। তো যমরাজ ভাবছে যে এরা মরলে কোথায় রাখবো এদেরকে, কোন নরকে রাখবো। এই জগতে হয় না যারা বড় বড় ক্রিমিনাল, সরকারি চিন্তা হয় কোন জেলে রাখবো, যে জলে যাবে সেই জেলে তো উৎপাত শুরু করবে, কাউকে থাকতে দেবে না ওখানে। তো ভাবছে যে একে কোন নরকে রাখবো, নতুন নরক বানাতে হবে মনে হয়। আর চিত্রগুপ্তর যে কম্পিউটার ফাইল সব ভরে গেছে, আর জায়গা নেই, এত পাপ করেছে, লেখার আর জায়গা নেই। তো সেই জগাই মাধাইকে নিত্যানন্দ প্রভু উদ্ধার করে ফেললেন। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা। তো এটা গেলে তো মানুষকে উদ্ধার করলেন। হরিদাস ঠাকুর বলছেন যে উচ্চস্বরে জপ করলে খালি মানুষ না, যারা বলতে পারে না তারা উদ্ধার পাবে। তো সেটা প্রমাণ করলেন চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে গেলেন। বাঘকে, হাতিকে, আর কাকে, হরিণকে, গাছকে, পাখিকে, ঝাড়খণ্ডে যত ধরনের প্রজাতি ছিল সবাইকে কৃষ্ণ ভক্তে পরিণত করলেন। এইখানেও আওয়াজ হচ্ছে, দুই দিকে আওয়াজ হচ্ছে দুরকম। তো একটু আওয়াজগুলো একটু শান্ত করলে সুবিধে হয়। তো এখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন মহাপ্রভু যাচ্ছেন, তো সবাই উদ্ধার পেয়ে গেছে। বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। তো মহাপ্রভু 4 বছরের একটি মেয়ে, তার নাম হচ্ছে নারায়ণী, শ্রীবাস ঠাকুরের ভাইজি। তাকে মহাপ্রভু বলছেন হরি নাম করো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণী কৃষ্ণ প্রেম লাভ করে ভূমিতে কি হয়েছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে, কৃষ্ণ প্রেম লাভ করেছে। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, মহাপ্রভু সেই অপূর্ব রূপ দর্শন করে গ্রামবাসীরা এসেছেন কয়েকজন দেখতে মহাপ্রভুকে। মহাপ্রভু বলছেন হরি বল, হরি বল, হরি বল। তারা হরি নাম করছে, আর মহাপ্রভু এত খুশি হয়ে গেছে, মহাপ্রভু তাদেরকে প্রেমালিঙ্গন দিয়েছে। আর প্রেমালিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেছে। কোনো মঙ্গল আরতি নাই, কোনো জপ নেই, কোনো দীক্ষা নেই, কোনো সিএলসি প্রোগ্রাম নাই, কিচ্ছু নেই। একটা প্রেম আলিঙ্গন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম। আর কৃষ্ণ প্রেম পেয়ে গেলে আচরণটা একটু অন্যরকম হয়ে যায়। কখনো হাসবে, কখনো কান্না করবে, কখনো দৌড়াবে, কখনো স্তম্ভের মতো দাঁড়িয়ে যাবে। গ্রামবাসী ভাবছে কী হলো রে বাবা, যাওয়ার আগে তো নর্মাল ছিল, এসে পাগল হয়ে গেল কি করে। তারা তো জানে না কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে, তারা দেখতে এসছে, মজা দেখতে এসছে, কী ব্যাপার। তো তাদেরকে যখন দেখতে এসে তারা ওদেরকে বলছে হরি বল, হরি বল, হরি বল। পুরো গ্রাম কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে, নামট্ট প্রচার। বোঝা গেল? তো পাশের গ্রামের লোকেরা ভাবছে এই গ্রামের কি হলো রে বাবা, সবাই পাগল হয়ে গেল কি করে, চল দেখে আসি। তো দেখতে এসছে, ছোঁয়াচে রোগ। এইখানে যে এসছে, এই দ্বারা এসে এই গ্রামের লোকেদের কাছে এসছে যখন, তখন তারা বলছে হরি বল, হরি বল, হরি বল। তারাও কৃষ্ণ প্রেম লাভ করে ফেলেছে। তারা গ্রামে ফিরে গেছে, তাদের সংস্পর্শে পুরো গ্রাম কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, নগরের পর নগর, পুরো দক্ষিণ ভারত কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেছে। বোঝা যাচ্ছে কাকে প্রচার করতে হবে? সবাইকে প্রচার করতে হবে। কিন্তু এটা তো হচ্ছে ব্যাপক আকারে প্রচার, আর যারা বেশি বুদ্ধিমান তাদেরকে প্রচারকে একটু কষ্ট আছে। উদাহরণ সার্বভৌম ভট্টাচার্য, 7 দিন লাগলো।
7 দিন ধরে শুনছে। সার্বভৌম ভট্টাচার্য বলছে যে মহাপ্রভুকে আমাকে একটু শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? বেদান্ত শিক্ষা দিতে হবে। এত অল্প বয়সে সন্ন্যাস দিয়েছে, সন্ন্যাস ধর্ম রক্ষা করবে কি করে যদি বেদান্ত না জানে? এ তো ভাবুকের মতো নিত্য কীর্তন করে। এটা সন্ন্যাসীর আচরণ নয়। সন্ন্যাসীর আচরণ হচ্ছে বেদান্ত অধ্যয়ন। আমি তাকে বেদান্ত শিক্ষা দেব। তো মহাপ্রভু পার্শ্বরা তো খুব রেগে গেছে, ভাবছে কী বলছে, জানে না মহাপ্রভু ভগবান। অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। মহাপ্রভু বলছে, কেন তোমরা এরকম চিন্তা করছো? উনি তার বাবার মতো, উনি চান যে আমার সুরক্ষা হোক। তা আমি যদি বেদান্ত ওনার কাছ থেকে শিখি, অসুবিধা কোথায়? 7 দিন ধরে বেদান্ত শুনছেন চৈতন্য মহাপ্রভু। কার কাছ থেকে? সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে। 7 দিন হয়ে যাওয়ার পরে দেখছে যে আরে এই মহাপ্রভু তো কিছু বলছে না, চুপচাপ আছে, ঘুমাচ্ছে না, চুপচাপ শুনছে। তো যখন সবাই চুপচাপ থাকে তখন শিক্ষক তারা ভাবে বুঝতে পারলো কি পারলো না। কিচ্ছু না বুঝলে চুপচাপ থাকে, আর সব বুঝলে চুপচাপ থাকে। তখন কি হয়েছে? তখন মহাপ্রভুকে জিজ্ঞেস করেছে সার্বভৌম ভট্টাচার্য, আরে তুমি কি বুঝতে পারছো আমি যেটা বললাম? বলছে, হ্যাঁ, বেদান্ত সূত্রের শ্লোক তো সূর্যের মতো জ্যোতির্ময়, বুঝতে পারছি, কিন্তু আপনার ব্যাখ্যাটা বুঝতে পারছি না। কীরকম অপমান চিন্তা করুন। তাৎপর্য কেন লেখা হয়? শ্লোকটা যাতে আরও ভালো বোঝা যায়, তাই জন্য তাৎপর্য লিখতে হয় না? তো মহাপ্রভু কি বলছেন? শ্লোকটা আমি ঠিকঠাক বুঝতে পারছি, জ্যোতির্ময় শ্লোক, কিন্তু আপনার ব্যাখ্যাটা এই শ্লোকের যে মানেটা, অর্থটাকে ঢেকে দিচ্ছে। ঠিক যেভাবে মেঘ সূর্যকে ঢেকে দেয়, ঠিক একইভাবে আপনার ব্যাখ্যা বেদান্ত সূত্রের শ্লোককে আচ্ছাদিত করছে, অপমানিত হয়ে গেছে। তারপরে মহাপ্রভুকে বলছে, আপনি আত্মারাম শ্লোক ব্যাখ্যা করুন। মহাপ্রভু বলছেন, আগে আপনি করুন। তো সার্বভৌম ভট্টাচার্য অপূর্বভাবে ব্যাখ্যা করেছে, 9 রকমভাবে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা। তারপরে মহাপ্রভু অন্য রকমভাবে 18 রকমভাবে, একটা ব্যাখ্যাও সার্বভৌম ভট্টাচার্য স্পর্শ না করে তিনি যখন ব্যাখ্যা করলেন বেদান্ত সূত্র, তখন ভাবছি এ তো কোনো সন্ন্যাসী নয়, এ তো ভগবান ছাড়া কেউ ব্যাখ্যা করতে পারে না। তখন মহাপ্রভুর চরণে সার্বভৌম ভট্টাচার্য শরণাগত হয়েছেন, বলছে আপনিই সেই ভগবান। এবং তখন চৈতন্য মহাপ্রভু সরভুজ যে রূপ, সেটা সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন করিয়েছেন। তো এটা গেল সার্বভৌম ভট্টাচার্য। এখন প্রকাশানন্দ সরস্বতী। প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু উদ্ধার করতে চান, বারাণসীতে আছেন, কিন্তু মহাপ্রভু কী করছেন? বারাণসী হচ্ছে মায়াবাদ সন্ন্যাসীদের হেডকোয়ার্টার, হাজার হাজার মায়াবাদ সন্ন্যাসী। কিন্তু মহাপ্রভু কী করছেন? সেখানে হরিনাম সংকীর্তন করছেন, নিত্য কীর্তন করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে গঙ্গার জলে কখনো বারাণসী শহরকে প্লাবিত করতে পারেনি গঙ্গার জলও, কিন্তু মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বারাণসী শহরকে প্লাবিত করে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো নিত্য কীর্তন করছে। তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে, এটা আবার কী ধরনের সন্ন্যাসীর আচরণ? আমাদের মায়াবাদী সম্প্রদায় থেকে তো সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাসীর কর্তব্য বেদান্ত অধ্যয়ন, কিন্তু এই ভাবুক সন্ন্যাসী কী করছে? ভাবুকের মতো নাচছে, গাইছে, আর একা না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নাচছে, আর ঘরের মধ্যে নাচছে না, রাস্তায় রাস্তায় নাচছে। এটা আবার কী ধরনের আচরণ? এটা শোভনীয় নয়। তো এই নিন্দা মহাপ্রভুর পার্শ্বদরা সহ্য করতে পারছে না। মহাপ্রভুকে বলছেন, এই নিন্দা আমরা সহ্য করতে পারছি না, এই জন্য আমরা প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরের সঙ্গে আপনার একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছি। মহাপ্রভু যে ঠিক আছে যাব। তো মহাপ্রভু সেখানে গিয়ে পৌঁছে গেছেন, যেখানে সব সন্ন্যাসীরা চরণ ধৌত করেছে, জুতো রেখেছে, সেখানে গিয়ে মহাপ্রভু বসে আছে। দেখুন দৈন্যতা আর শক্তি। যে যত বড় হবে সে তত দৈন্য হবে, আর যে যত ছোট হবে সে তত অহংকারী হবে। এটাই জগতের নিয়ম। তো মহাপ্রভু স্বয়ং ভগবান সন্ন্যাসী, তিনি কোথায় গিয়ে বসেছেন? যেখানে সবাই চরণ ধৌত করেছে। এটা দেখেই প্রকাশানন্দ সরস্বতী হৃদয় বিগলিত হয়ে গেছে, এবং তিনি তাকে ডেকে নিয়েছে, তার পাশে বসিয়েছেন। পাশে বসিয়ে বলছে, আরে আপনি তো আমাদের সম্প্রদায়েরই সন্ন্যাসী, আমাদের তো সঙ্গ করা দূরের কথা, আমাদের ধারে কাছে আসেন না। আপনি তো বেদান্ত অধ্যয়ন করেন না, আর আপনি ভাবুকের মতো নিত্য কীর্তন করেন। এটা কী ধরনের সন্ন্যাসীর আচরণ? আর মহাপ্রভু বলছেন দৈন্যতা সহকারে, আমি কি করব? আমার গুরুদেব আমাকে বলেছেন বেদান্ত অধ্যয়নে আমার কোনো অধিকার নেই, আমি একজন মূর্খ। আমি যেহেতু মূর্খ, তাই আমার গুরুদেব বললেন তুমি বেদান্ত অধ্যয়ন করতে পারবে না, তোমাকে আমি একটা মন্ত্র দেব। আর কি মন্ত্র দিয়েছে আমি জানি না, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল,
জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। এমন একটা মন্ত্র দিয়েছে গুরুদেব যে মন্ত্রটা উচ্চারণ করলেই পাগল হয়ে যায়। আর পাগলে কি করে কি তার কি ঠিক থাকে দেখি, আমি নাচছি না গাইছি কী করছি বুঝতেই পারি না আমি, কারণ আমি যখনই কৃষ্ণ নাম করি আমি পাগল হয়ে যাই। এইভাবে মহাপ্রভু তার দৈন্যতা প্রকাশ করেছেন। আর এটা শুনে মহাপ্রভু পাশে আছে তো, আর মহাপ্রভুর এই শুদ্ধতায় তাদের হৃদয় বিগলিত হচ্ছে। তারপরে বেদান্তের ব্যাখ্যা শুরু হয়েছে, আর মহাপ্রভু এমনভাবে বেদান্ত ব্যাখ্যা করছে, অবাক হয়ে গেছে এটা কি করে সম্ভব। তখন বুঝতে পেরেছে এই ব্যক্তি কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তি কোনো সন্ন্যাসী নয়, ইনি হচ্ছেন ভগবান। তো প্রকাশানন্দ সরস্বতী এবং সমস্ত সন্ন্যাসীরা সব বৈষ্ণবে পরিণত হয়েছে। এটা হচ্ছে মহাপ্রভুর প্রচার। তাই কাউকে বাদ দিলে চলবে না, সবাইকে প্রচার করতে হবে। মহাপ্রভু পদাঙ্ক অনুসরণ করে, নিত্যানন্দ প্রভু পদাঙ্ক অনুসরণ করে, ছিল প্রভুপাদ ভাবলেন যদি আমাকে প্রচার করতে হয় তাহলে কোথায় যেতে হবে? আমেরিকায় যেতে হবে। আর আমেরিকা মানে হচ্ছে কলির হেডকোয়ার্টার, নিউ ইয়র্ক শহর। সমস্ত পাপ, পৃথিবীর সমস্ত পাপের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে নিউ ইয়র্ক শহর। আর সেই নিউ ইয়র্ক শহরের সব থেকে খারাপ জায়গা বাউরি, যেখানে সমস্ত হিপিরা থাকে, সেখানে প্রচার শুরু করলেন। কারণ তিনি জানতেন যদি এই ছেলে মেয়েরা যদি ভক্ত হয় তাহলে সারা পৃথিবী ভক্ত হয়ে যাবে। কেন মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করছেন? প্রভুপাদকে জিজ্ঞেস করা যে প্রভুপাদ আপনি তো ইউরোপে যেতে পারতেন, আমেরিকায় কেন গেলেন না? বলছে দেখুন আমার আগে অনেকে গেছি ইউরোপে, ওখানে গিয়ে তারা ফেল হয়েছে, তা আমাকে যদি ফেল হতে হয় নতুন জায়গায় গিয়ে ফেল হলে ভালো। কত দৈন্যতা চিন্তা করুন। আর আমেরিকায় ফেল হলে লোকে বলবে আমেরিকায় গিয়ে ফেল হয়েছে, এটা একটা ঐতিহ্য থাকবে না। তো এটা হচ্ছে প্রভুপাদের প্রচারের স্ট্র্যাটেজি। কারণ তিনি জানতেন যে ভারতবর্ষের মানুষ এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করছে না, কিন্তু ভারতবর্ষের মানুষ আমেরিকার সংস্কৃতিকে নকল করছে। তো তাই আমেরিকার ছেলেমেয়েরা যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে তাকে দেখে ভারতবাসীরা ভক্ত হয়ে যাবে। এবং সেটিই হলো যে প্রভুপাদ তিনি এই ভারতবর্ষে সফলতা পেলেন না, কিন্তু তার বিদেশি শিষ্যরা যখন ভারতবর্ষে এলেন তাদের প্রচারের মাধ্যম দিয়ে ভারতবর্ষে কৃষ্ণ ভক্তির বিপ্লব শুরু হলো। তো এইটাই হচ্ছে প্রচারের স্ট্র্যাটেজি। মহাপ্রভু বাংলায় প্রচার করতে পারলেন না। মহাপ্রভু তো বাংলা ছেড়ে চলে এলেন কোথায়? জগন্নাথ পুরীতে, এবং সারা ভারতবর্ষে প্রচার করলেন। কিন্তু বাংলায় প্রচার করার জন্য কাকে পাঠালেন? নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। তাই বাংলায় প্রচার করতে গেলে নিত্যানন্দ প্রভুর কৃপা প্রয়োজন, গৌরাঙ্গের কৃপাতেও সম্ভব না মনে হচ্ছে। তাই বাংলায় যদি প্রচার করতে হয় কার কৃপা লাগবে? নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে। তাই ছিল প্রভুপাদ বাংলায় প্রচার করলেন না, ওনার শিষ্যকে নিয়ে এলেন একটা, আমেরিকা থেকে নিয়ে এলেন একজন শিষ্য ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তার প্রণাম মন্ত্রে লেখা আছে নিতাই কৃপা প্রদায়িনে। তার নামের সঙ্গে আবার মিলটা রয়েছে, তাই না? কার্যের মিল রয়েছে। কারণ বাংলায় প্রচার করতে গেলে কার কৃপা লাগবে? নিতাই কৃপা। তাই নিতাই কৃপা প্রদায়িনে হচ্ছে বাংলার প্রচারের চাবিকাঠি। কারণ নিত্যানন্দ প্রভু তিনি কীভাবে প্রচার করেছেন? মহাপ্রভু তো প্রেম আলিঙ্গন দিয়ে ভক্ত বানিয়েছে। নিত্যানন্দ প্রভু সেটা প্রেম আলিঙ্গনের প্রয়োজন নাই। নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে রাঘব পণ্ডিতের ঘরে হরিনাম সংকীর্তন করছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, ছোটো জায়গা, বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, তো সব গাছে উঠে গেছে, গাছও ভর্তি, গাছের পাতায় বসে আছে, লেখা আছে পাতায় পাতায় ভক্তরা বসে আছে। আর নিত্যানন্দ প্রভু তাকাচ্ছে, খালি খালি প্রেম দৃষ্টিপাত করছে, আর সবাই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ভূমিতে পতিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর প্রচার শক্তি। তো এইভাবে আমাদের পূর্বতন আচার্যরা চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এইভাবে ব্যাপকভাবে প্রচার করেছেন যাতে করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কৃষ্ণ ভক্ত হতে পারে। তাই কাকে আমরা প্রচার করব? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যাকে সুযোগ পাবো তাকেই কৃষ্ণ ভক্তির প্রচার করব। কোথায় প্রচার করব? কোন জায়গায়? অনেকে ভাবে আমার ঘরে করব, না আমার গ্রামে করব, না আমার শহরে করব, না বিদেশে করব, কোথায় করব? সব জায়গায় করতে হবে। যেখানে প্রচার অনুকূল সেখানেই প্রচার করতে হবে। শিল প্রভুপাদ বলছেন আমি ভারতবর্ষে অনুকূল পরিবেশ পেলাম না, এই জন্য আমেরিকায় চলে গেলাম, সেখানে পরিবেশ অনুকূল, সেখানে প্রচার করলাম। চৈতন্য মহাপ্রভু বাংলা ছেড়ে চলে গেলেন কোথায়? সারা ভারতবর্ষে প্রচার করলেন। নিত্যানন্দ প্রভু বাংলায় প্রচার করলেন।
আর প্রহ্লাদ মহারাজকে কোথায় প্রচার করা হলো? নারদ মুনি মাতৃগর্ভে প্রচার করলেন। ঠিক আছে, নারদ মুনি তো কোথাও বাঁচছে না, সারা পৃথিবী প্রচার করছে। এবার ছেলে মায়ের গর্ভে আছে তাকেও ছাড়ছে না নারদ মুনি। তো নারদ মুনি প্রহ্লাদকে প্রচার করলেন মাতৃগর্ভে। আর সেই প্রহ্লাদ কোথায় প্রচার করছেন? ওর বাবার সিংহাসনে বাবাকে প্রচার করছে। আর সেই বাবার গুরুকুলে সেখানে তার বন্ধুদেরকে প্রচার করছে, যেটা হচ্ছে অসুরদের হেডকোয়ার্টার, সেখানে প্রচার করছে। আর ওর টিচার অবাক হয়ে যে তুই কোথা থেকে এগুলো শিখলে? আর ওর বন্ধুরা ভাবছে এখানে তো কেউ আসে না, তুমি এগুলো কোথা থেকে শিখলে? তখন ও বললো যে আমি শিখেছি, আমি মাতৃগর্ভে শিখেছি নারদ মুনির কাছ থেকে। তো এইভাবে প্রচার হচ্ছে। বিভীষণ রাম ভক্ত। বিভীষণ ভাবছে যে আমিও প্রচার করব, যদি লঙ্কায় প্রচার করতে পারি তাহলে সারা পৃথিবী প্রচার হয়ে যাবে। তাই যারা বড় প্রচারক না তারা কঠিন জায়গাতে প্রচার শুরু করে। তো বিভীষণ ভাবছে যদি আমি লঙ্কায় প্রচার করি তাহলে সারা পৃথিবী প্রচার হবে। তো সে কী করেছে? বিভীষণ তার বাড়িতে রাম নাম লিখেছে। আর সেই খবর পৌঁছে গেছে কার কাছে? রাবণের কাছে। তো রাবণ তো অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে, আমার শত্রুর নাম লঙ্কাতে লিখছে আমার ভাই, তার বাড়িতে এত সাহস। তো সিকিউরিটি নিয়ে চলে এসেছে তাকে হত্যা করবে বলে। তো বিভীষণকে বলছে তোমার এত সাহস, রাম নাম লিখেছ, রাম আমার শত্রু। তো বিভীষণ অত্যন্ত বোকার মতো বলছে আরে রাম আপনার শত্রু, কী ব্যাপার আমি তো বুঝতে পারছি না, তুমি জানো না রাম আমার শত্রু? বলছে এই রাম তো সেই রাম নয়। বলছে এটা আবার কী ধরনের? আমি তো একটাই রামকে জানি, আমার শত্রু রাম। বলছে না, এটা হচ্ছে অন্য রাম। তো এটা কোন রাম? বলছে রা মানে হচ্ছে রাবণ, ম মানে হচ্ছে মন্দোদরি। বলছে বাহ, ভালো তো, এটা তো আগে আমি জানতাম না। তো এই নাম তো আগে যদি জানতাম তাহলে তো খুব ভালো হতো। ঠিক আছে, খালি তুমি এইখানে কেন লিখছো? সারা লঙ্কায় রাম নাম লিখে দাও। রামচন্দ্র ভগবান কি যা। এটা হচ্ছে প্রচারের বুদ্ধি। এই বুদ্ধি কোথা থেকে আসছে? ভগবানের থেকে আসছে। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম জনম পূজান্তিতে। তাই যদি ইচ্ছা থাকে ভগবান বুদ্ধি দেবে, নাহলে আমরা ভাবছি ও কী করে করবো, স্বামী বাধা দিচ্ছে, স্ত্রী বাধা দিচ্ছে, বাবা মা বাধা দিচ্ছে, এই প্রতিকূল ওই প্রতিকূল, এই করে জীবনটা কেটে যাবে, প্রচার আর হবে না। প্রচারে বাধা থাকবে, বাধা হলেই না প্রচার। ও নিন্দা করে। প্রভুপাদ কীভাবে বলছে? প্রভুপাদ বলছে নিন্দা করছে মানে কিছু আমরা করছি। কাদেরকে মানুষ নিন্দা করে? যারা কিছু করে। আর যারা কিছু করে তাদেরকে আর কি নিন্দা করবে? নিন্দা করে তো কিছু নাই। তো প্রভুপাদকে বলছে, প্রভুপাদ যে ইসকনকে ব্যান করে দিচ্ছে আমেরিকায়, তো কেস করে দিয়েছে সুপ্রিম কোর্টে, বলছে এটা ব্রেন ওয়াশিং মুভমেন্ট, সবাই ব্রেন ওয়াশ করছে। প্রভুপাদ বলছে ব্রেনে নোংরা থাকলে ওয়াশ করলে ভালো, তো কিন্তু কি করা যাবে, এখন কেস হয়ে গেছে। বলে চিন্তা করো না অত, ভক্তরা খুব চিন্তায়। কিন্তু প্রভুপাদ বলছে কোনো চিন্তা নেই, কোর্টে যাবে, ভাগবত নিয়ে যাবে কোর্টে, আমার গ্রন্থ নিয়ে যাবে, জাজ প্রশ্ন করলে ভাগবত থেকে উত্তর দেবে, আর কোর্ট রুমটাকে ভাগবতম ক্লাসে পরিণত করে দাও। গুরুমুখ পদ্ম বাক্য শুরু হয়ে গেছে। এটা বাস্তব কথা, গল্প নয়, বাস্তব। তো প্রথম প্রশ্ন করেছে ভাগবতের প্রথম শ্লোক, দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় শ্লোক, তৃতীয় প্রশ্ন তৃতীয় শ্লোক। তো জাজ বলছে এরকম কত শ্লোক আছে? বলছে মাত্র 18,000 আছে। বাপ রে বাপ, তো সারা জীবন কেটে যাবে মনে হয় হিয়ারিংয়ে। তখন সেই জাজ তার বন্ধুকে প্রশ্ন করেছে যে ভারতের সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছে, ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে, জিজ্ঞেস করেছে এই যে স্বামীজি হরে কৃষ্ণ আন্দোলন এটা কি বোনাফাইড? বলছে হ্যাঁ এটা হচ্ছে বোনাফাইড। পরের দিন জাজ এসে বলছে হিয়ারিং ক্লোজড, আর হিয়ারিং হবে না, আজকে আমি জাজমেন্ট দেবো। কি জাজমেন্ট? হরে কৃষ্ণ মুভমেন্ট হচ্ছে বোনাফাইড মুভমেন্ট ইন আমেরিকা। তো এইভাবে শিল প্রভুপাদ প্রচার করেছেন। প্রচার মানে হচ্ছে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। নির্ভীক প্রচারক হতে গেলে কি হতে হবে? নির্ভীক হতে হবে। তো কে প্রচারক হতে পারে? তো বলা হচ্ছে বিচার, আচার, তারপরে হচ্ছে প্রচার। কিন্তু আমরা আগেই প্রচার শুরু করে দিই। আমাদের কি আগে প্রচার, তারপরে দেখা যাচ্ছে একটু একটু আচার, বিচার তো পরে। বিচার মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান, আচার মানে যে জ্ঞানটা আমি লাভ করেছি সেটা যে জীবনে প্রয়োগ করা, আচার, তারপরে প্রচার। তাই প্রচার করতে গেলে আমাদেরকে আচরণ করতে হবে। যদি আমার আচরণ না করি তাহলে কী করে প্রচারক হব? তাই শিল প্রভুপাদ হচ্ছেন একজন আচার্য, তিনি তার নিজের আচরণের মাধ্যম দিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। তাই আমরা যদি আচরণ করি তাহলে আমরা ভালো প্রচারক হতে পারবো না। এই জন্য আচরণ করতে হবে।
যদি বলে ও 16 মালা জপ করবে, আমি না করলেও আপনি করবেন, এই গীতাটা পড়বেন, আমি জানি না কিছু কিন্তু আপনি জানুন, আপনার মঙ্গল হবে, তাহলে প্রচার কিছু হবে না। তাই প্রচার করতে গেলে কী করতে হবে? আচরণ করতে হবে। তাই আচরণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চরিত্রের মাধ্যম দিয়ে। প্রভুপাদ বলছেন পিউরিটি ইজ দ্য ফোর্স, যে আমরা যদি প্রচার করতে চাই শুদ্ধতাই হচ্ছে বল, জ্ঞানটা বল নয়, জ্ঞানের মাধ্যম দিয়ে প্রচার হয় না। শিল ভক্তিসিদ্ধ ঠাকুর প্রভুপাদ বলতেন বাগ্মিতার দ্বারা প্রচার হয় না, বড় বড় লেকচার দিয়ে ভক্ত বানানো যায় না। ভক্ত কীভাবে বানানো যাবে? আগে নিজেকে ভক্ত হতে হবে। প্রভুপাদের কাছে এসে প্রভুপাদকে দেখেই ভক্ত হয়ে গেছে সবাই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রচার শক্তি। তাই আমরা যত বেশি শুদ্ধ হব তত প্রচারের শক্তি লাভ করব। তো সেই কারণে আমাদের চরিত্র গঠন, ভক্ত মানে হচ্ছে সৎ চরিত্র। চরিত্র যত ভালো হবে মানুষ তত বেশি অনুপ্রাণিত হবে, কারণ শুদ্ধতা মানুষকে আকর্ষিত করে। ভগবান সর্বাকর্ষক, কারণ ভগবান হচ্ছেন পরম শুদ্ধ। যদি আমরা ভগবানের পরম শুদ্ধতার কিছুটা অংশ লাভ করতে পারি, যদি আমাদের চরিত্র শুদ্ধ হয়, তাহলে আমাদের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে, আকর্ষিত হবে, এবং তার ফলে তারা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হবে। এইভাবে আমরা যদি প্রচারক হতে চাই, তাহলে বিচার শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভালোভাবে, শাস্ত্র বিচার জানতে হবে, নানা শাস্ত্র বিচার অনৈক নিপুণও। তারপরে সেই শাস্ত্র জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে, এবং তারপরে কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।